প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত। আমরা ঢাকা থেকে যাচ্ছি বাংলা বান্দা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা ঢাকার শ্যামলী থেকে হানিফ পরিবহনে আমরা পঞ্চগড় গিয়েছি এবং ওখান থেকে আমরা তেঁতুলিয়া হয়ে বাংলা বান্দা গিয়েছি। বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন কাঞ্চনজঙ্ঘা, যা নেপালের পাদদেশে অবস্থিত, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। ভ্রমণ পিপাসু পর্যটকদের উদ্দেশ্যে এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন থাকলে ভালো হয়। এখান থেকে এবং ডাক বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়, তবে বছরের অক্টোবর ও নভেম্বর এই 2 মাস ভালো দেখা যায়। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আরও এরকম অনেক ভিডিও খুব দ্রুত চলে যায় আপনাদের কাছে। আরেকটা কথা না বললেই নয়, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের যেন মা বাবার সেবা, ইসলামের 5টি স্তম্ভ পালন করা, গরিব মিসকিন এবং এতিমদের সাহায্য করার তৌফিক দান করে। এই মুহূর্তে আমরা বাসে যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। অলরেডি পঞ্চগড়ে চলে আসছি এবং আমরা করতোয়া নদী পার হচ্ছি। আর এই করতোয়া নদীতে আমরা একটু গোসল করে নিয়েছি, কারণ এই পানি ছিল প্রচণ্ড গরম এবং নিচে ছিল বালি এবং পাথর। অনেক লোক দেখছি পাথর উঠাচ্ছে। এই সেই তেঁতুলিয়া, সেই টেকনাফ হতে তেঁতুলিয়া, সেই তেঁতুল গাছ এই জায়গায় অবস্থিত এবং এখানে আসলে অনেক ভালো লাগে। এখানে অনেক হোটেল আছে। আমরা একটা হোটেল একটু খেয়ে নিয়েছি। এখানকার হোটেলের খাবারগুলো অনেক স্বাদ, অনেক স্বাদ। এই মসজিদকে দেখার জন্য অনেক লোক এখানে আসে। এই সে চায়ের বাগান। আসলে তেঁতুলিয়ায় অনেক চায়ের বাগান আছে। এই চায়ের বাগানগুলো সমতল এলাকায় অবস্থিত এবং দেখতে অনেক সুন্দর। আমরা এখানে অনেক ছবি তুলেছি। চিন্তা করছি কিছু চা কিনে আবার আসার সময় নিয়ে আসব। এ হচ্ছে ইন্ডিয়ান বাঁশ। এগুলো হচ্ছে আকারে অনেক বড় এবং অনেক মোটা। যারা ঘুরতে যায় তারা সবাই এখানে গিয়ে বাঁশগুলি একটু দেখে এবং তাদের গায়ে তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস অনেক কিছু লিখে রাখে। এগুলো নেপালের বাঁশ নামে পরিচিত। এই বাঁশগুলি একেবারে হলুদ কালারের হয়।
এ হচ্ছে সেই মহানন্দা নদী। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সৌভাগ্য যে আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি। এটি হচ্ছে মহানন্দা নদীর পাড়ে একটা বাজার, এখান থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এখানে বর্ডার গার্ডদের সাথে কোনো ছবি তোলা যায় না। আমি অনেকবার বলেছিলাম, বলছে যে না, আমাদের সাথে আসলে রাইট নেই ছবি তোলার। আর এখন আছি আমরা ডাক বাংলায়। এখানে তারা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন পশু পাখি মানুষের ছবি মাটি দিয়ে বানিয়ে রেখেছে। কিন্তু এখানে আসে যারা, তারা সবাই তাদের সাথে ছবি টুপি তুলে। এখানে ছোট ছোট দুটো দোকান আছে, কিন্তু ওরা অনেক খাবার বিক্রি করে। সবাই এখানে গেলে এই দোকান দুটো থেকে খাবার কিনে খায়। এসে মহানন্দা নদী, যা এটা হচ্ছে একটা গাছ। ডাক বাংলোকে বসে সুন্দর কাঞ্চনজঙ্ঘা বসে দেখা যায়। সবাই এসে এখানে বসে থাকে, এখান থেকে অনেকে ছবি তোলে। আমাদের মতো আরো হাজার হাজার পর্যটক এখানে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ওই যে মাঝখানে দেখছেন, ওখানে ইন্ডিয়ান বাংলাদেশ দুই দেশের লোকের এই পাথর তুলছে তারা একসাথে। তাদের এই নদী দুই দেশেরই অর্ধেক অর্ধেক করে পাওনা। আমাদের এই নদীর পাড়ে অনেকগুলো ছবি আছে। একবার আমরা পানির কাছে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি। আমরা এই মহানন্দা নদীর পাশে অনেক সময় কাটিয়েছি। আমাদের সাথে অনেক খাবার ছিল, আমরা একটু বসে বসে আবার একটু খাবার খেয়েছি। আসলে অনেক ভালো ভালো লেগেছে। একটা নতুন জায়গায় গেলে আসলে মনের ভিতরে অন্যরকম আনন্দ কাজ করে। নতুন মানুষ, নতুন এলাকা, নতুন জায়গা, সব কিছু যেন নতুন। আপনারা যদি সময় পান, আপনারা একবার ঘুরে আসবেন। তবে এখানে আগের দিনের বেশ কিছু খাবার পাওয়া যায়। আগের দিনের সেই চকলেট, আইসক্রিম, এগুলো অনেক আগের পাওয়া যায়, মানে যেগুলো ঢাকাতে আর নেই। এবং এখানে অনেক মহিলারা দোকানে বসে বিক্রি করে, মেয়েরা বিক্রি করে ছোট ছোট দোকানে। তবে ওপারের আর এপারের মানুষ এখানে সবাই যেন এক।
যাই হোক, আমরা যে আশা করে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সে আশা আল্লাহ আমাদের পূরণ করেছে। এখন দেখি আর কি কি নতুন করে দেখা যায়। আমরা শেষ পর্যন্ত বাংলাবান্ধার উদ্দেশ্যে যাচ্ছি এবং রাস্তার পার দেখা যাচ্ছে অনেক মরিচ শুকাতে দিয়েছে এবং এগুলো হচ্ছে পাথর। বাংলাবান্ধা যখন যেতে হয় তখন রাস্তার পারে এরকম অনেক পাথর দেখা যায়। দেখেন আপনার অনেক মরিচ শুকাতে দিয়েছে রোডের মধ্যে, অর্থাৎ গাড়ি চলে, কিন্তু গাড়ির সংখ্যা একেবারেই কম। এত সুন্দর রোড, দুই পাশে কার্পেটের মতো মরিচ শুকাইতে দেয় এবং আমরা আমাদের অনেক ভালো তাই আমরা অনেকগুলো ছবিও তুলি। এই হচ্ছে সে বাংলাবান্ধা। আমরা ধীরে ধীরে বাংলাবান্ধার দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের শেষ সীমানা বাংলাবান্ধা। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন। এ হচ্ছে বাংলাবান্ধা। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।